আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সকলের প্রিয় প্রিন্স স্যার। আজ আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং তার একটি এক্সারসাইজ প্র্যাকটিস করব আমরা, যেটি বোর্ডে এসেছে। লক্ষ্য করো, আমি পূর্বেই তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো শিখিয়ে দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে টেকনিক খাটিয়ে আমাদের যে বোর্ডের কোশ্চেনগুলা সেগুলো আমরা করতে পারি। তো দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে ভার্বের পূর্বে তোমার লক্ষ্য করা যে এখানে আমার সাবজেক্ট আছে কি অন্য কিছু আছে। তাহলে প্রথম কাজ কি বললাম? প্রথম কাজ হচ্ছে তুমি লক্ষ্য করবে শূন্যস্থানের আগে সাবজেক্ট আছে নাকি অন্য কিছু আছে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট আছে নাকি অন্য কিছু আছে এটি লক্ষ্য করা। আচ্ছা, একটু লিখে দেই। তাহলে প্রথম কাজ হচ্ছে শূন্য স্থানের আগে সাবজেক্ট আছে নাকি নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ধরো আমার শূন্যস্থানের প্রথমে কি নেই? সাবজেক্ট নেই। ধরো সাবজেক্ট নেই ধরলাম, হ্যাঁ, সাবজেক্ট নেই। আচ্ছা, সাবজেক্ট যদি না থেকে থাকে তাহলে আমার কি হবে? তাহলে আমার কাজ কি? দেখো, সাবজেক্ট না থাকলে আমার কি কি থাকতে পারে একটু লক্ষ্য করো। সাবজেক্ট না থাকলে সেখানে হতে পারে আমার প্রিপোজিশন, হতে পারে না? সেখানে থাকতে পারে প্রিপোজিশন। বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন থাকতে পারে, অথবা কি থাকতে পারে, আমার এটার পূর্বে একটা ভার্বই থাকতে পারে, তাই না? তাহলে সাবজেক্ট যদি না থাকে কি থাকবে? থাকবে আমার প্রিপোজিশন, অথবা থাকবে আরেকটা ভার্ব, অথবা অন্য কিছু। এটা আমার লক্ষণীয় বিষয় যে সাবজেক্টের আমার কি শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট আছে নাকি অন্য কিছু আছে। আচ্ছা, তাহলে এটি চলে গেল আমার টেকনিক 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার টেকনিক 1। টেকনিক 1, যে প্রথমে আমি কি দেখবো? প্রথমে আমি দেখবো সাবজেক্ট নেই। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমি কি করব? সাবজেক্ট না থাকলে আমি চিন্তা করবো যে এটা কি একটা প্রিপোজিশন নাকি একটা ভার্ব। আর প্রিপোজিশন অথবা ভার্বের পরে আমি কি যুক্ত করব? অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাই না? এটা তো আমরা পড়েছি, জেনেছি। আশা করি তোমার ভিডিওটা দেখে এখানে এসেছো। দেখো, টেকনিক 2 কি? টেকনিক 2, টেকনিক টেকনিক 2। টেকনিক 2 হচ্ছে, ধরো এখন আমার সাবজেক্ট আছে, তাই না? ধরো আমার এখন সাবজেক্ট আছে। আহা, একটু সমস্যা হচ্ছে, একটু হয় এগুলা। দুঃখিত, আমার বাংলাটা কেন জানি কাজ করছে না। আচ্ছা, ধরো আমার কি আছে? সাবজেক্ট আছে। একটু বাংলিশেই লিখি, কি আর করার। আচ্ছা, চলে এসেছে বাংলিশ, সমস্যা করতেছিল বাংলা লেখাটা। আচ্ছা দেখো, তাহলে ধরো আমার কি আছে? সাবজেক্ট এখন আছে। তাহলে আমার এখন প্রথম চিন্তা কি? তাহলে সাবজেক্ট আছে, আমি চিন্তা করব সাবজেক্ট সাবজেক্ট মানুষ নাকি অন্য কিছু, মানে মানুষ নাকি অমানুষ, তাই না? আমার প্রথম চিন্তা কি? টেকনিক 2 হচ্ছে আমি এখন দেখবো শূন্যস্থানের আগে আমার কি আছে? সাবজেক্ট আছে। এখন আমি চিন্তা করব সাবজেক্টটা কি মানুষ নাকি অমানুষ, নাকি না অন্য কিছু। আচ্ছা, আচ্ছা, যদি ধরো আমার সাবজেক্টটা একটা অমানুষ হয়, কি হয়? অমানুষ হয় মানে কি? মানে অমানুষ বলতে কোনো বস্তু। তাহলে বস্তু যদি হয়ে থাকে তাহলে আমি এখন চিন্তা করব যে এই অমানুষটা, আচ্ছা অমানুষ খারাপ শোনা যাচ্ছে, ধরো অমানব মানে মানুষ না, এই অমানবটা সেই ভার্বটাকে করার ক্ষমতা রাখে কি না। তাহলে আমি কি চিন্তা করব? আমি ধরলাম যে আমার প্রথমে একটা সাবজেক্ট আছে, কিন্তু এখন আমি চিন্তা করব সাবজেক্টটা কি? সাবজেক্টটা মানুষ নাকি অন্য কিছু। ধরো সাবজেক্টটা একটা অমানুষ, অর্থাৎ মানুষ না। এই অমানবটা সেই ভার্বটিকে করার ক্ষমতা রাখে কি রাখে না। যেমন উদাহরণস্বরূপ দেখো, যেমন আমরা করেছিলাম কি? যেমন করেছিলাম ক্রিকেটের পরে আমাকে শূন্য স্থান দেওয়া ছিল, এরপর আমাকে দেওয়া ছিল ভার্বে দেওয়া ছিল কল।
তাহলে দেখো আমি প্রথম চিন্তাটা কি, আমার প্রথম চিন্তাটা হচ্ছে আমি দেখবো যে আমার ভার্বের পূর্বে যে দেওয়া আছে সেটি কি আমার কোনো সাবজেক্ট আছে কিনা। তাহলে দেখলাম হ্যাঁ ক্রিকেট একটা সাবজেক্ট হিসাবে এসেছে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টই থাকে অ্যাসার্টিভে। এখন আমি চিন্তা করব এটা কি মানুষ নাকি অমানব। তাহলে এটা তো একটা অমানব, তাহলে আমার এখন চিন্তা কি, এখন আমার চিন্তা হচ্ছে এই মানবটা অমানবটা এই ভার্বকে করার ক্ষমতা রাখে কি রাখে না। এখন অবশ্যই ক্রিকেট কি কল করার ক্ষমতা রাখে না, তাহলে না রাখলে আমি এটা কি করব, প্যাসিভে করব। যারা প্যাসিভের রুল ভুলে গেছো তারা আগের ভিডিওটি আরেকটু দেখে নাও এবং সেখান থেকে সবগুলা রুল নোট করে তারপরে এই ভিডিওটা দেখবে, হ্যাঁ, তাহলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে যদি আমার অমানব হয় তাহলে আমি চিন্তা করব এটি করার ক্ষমতা রাখে কি রাখে না। ঠিক আছে, আচ্ছা যেমন দেখো এখন যদি দেই তোমাকে এটা দেই, ক্রিকেট এন্টারটেইন এন্টারটেইন লক্ষ্য করো। এখন আমার দেখো, এখন আমার কি হলো, এখনো আমার যে সাবজেক্টটা আছে সেটা তো সাবজেক্ট আছে কিন্তু সে কি মানুষ, মানুষ না। এখন আমার চিন্তা হচ্ছে ক্রিকেট কি এন্টারটেইন করে কি করে না। ভাই হ্যাঁ ক্রিকেট তো আমাদের এন্টারটেইনমেন্ট দেয়, তাহলে এটার প্যাসিভে হইতে পারবে না। তাহলে আমার এখন রুল নাম্বার 2 এ চলে, টেকনিক নাম্বার 3 এ চলে আসলাম। দেখো টেকনিক নাম্বার 3, টেকনিক 3। টেকনিক 3 কি, টেকনিক 3 হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মানুষ মানুষ অথবা অথবা ভার্বটিকে করার তার ক্ষমতা আছে, তাই না। অথবা সাবজেক্ট মানুষ অথবা ভার্বকে ভার্বকে করার ক্ষমতা আছে। ধরো আমার তাহলে টেকনিক হচ্ছে 3 হচ্ছে কি, সাবজেক্টটি মানুষ অথবা ভার্বটিকে করার ক্ষমতা আছে, যেমন এখানে ক্রিকেটের এন্টারটেইন করার ক্ষমতা আছে। তাহলে এখন আমি কোন কোন রুলে আর যাব না একটু লক্ষ্য করো। তাহলে এখন আমার কি কি রুল হইতে পারে, এখন আমার রুল খালি 2টা। কি কি রুল, হয় আমার গল্প বর্তমানের হইলে আমার এটা কি হবে ভাই, V1 হবে, আর যদি গল্প আমার অতীতের হয় তাহলে কি হবে, V2 হবে। তাহলে কি কি আমার রুল, V1 অথবা V2। আরেকটা রুল আমার আসতে পারে সেটা হচ্ছে কি, যদি আমার রুল নাম্বার 4 দেখো জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট নেভার লেট রিসেন্টলি এই শব্দগুলো থাকে, তাহলে আমার এটা হইতে পারে আমার হ্যাভ হ্যাজ প্লাস V3। এই 3টা রুল বাদে আমার আর হওয়ার কোনো চান্স নাই। এই আমার টেকনিক, ঠিক আছে। তাহলে আমি প্রথমে আমি চিন্তা করব যে আমার এর আগে প্রিপজিশন আছে নাকি সাবজেক্ট আছে। তাহলে আসো একটু করা শুরু করি, তাহলে একটু করি, তাহলে আমরা একটু একটু বুঝি। তাহলে দেখো টিচার আগে কোনো সাবজেক্ট আছে নেই, তাহলে আমার যদি কোনো সাবজেক্ট ই দিয়ে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তার সাথে কি যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়, তাই না। আমরা জানি না, আগের ভিডিওতে দেখে এসেছি না, অবশ্যই দেখে এসেছি। আচ্ছা চলো, তাহলে এখানে কি হবে, এখানে হবে আমাদের টিচিং। এরপরে দেখো তাহলে টিচিং ইজ আ নোবেল প্রফেশন, তাই না। আচ্ছা তারপরে দেখো, এখন দেখি এই যে টিচ, এই টিচার আগে কি আছে, সাবজেক্ট আছে, হ্যাঁ আছে। সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল, একটু দেখে নাও তো, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট আছে, তাহলে এখন কি আমার প্রিপোজিশন কি ভার্বের সাথে আইএনজি হওয়ার চান্স আছে, নেই, একদমই নেই। তাহলে এই যে টিচার সে একটা মানুষ, তাহলে এখানে প্যাসিভ হওয়ার চান্স আছে, নেই। তাহলে আমাদের রুল কি থাকে, রুল বাকি থাকে, হয় আমাদের এখানে V1 হবে, নয় এখানে V2 হবে, নয় এখানে হ্যাভ হ্যাজ প্লাস V3 হবে। আচ্ছা এখন লক্ষ্য করো, এখন এখানে খুঁজে বেড়াও জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট নেভার লেট রিসেন্ট এরকম কিছু আছে, নেই। তাহলে আমার এখানে কি হবে, এখন আমি দেখবো গল্প বর্তমানের না অতীতের। দেখো এই পুরা গল্পের মধ্যে তুমি এখানে কোনো ক্যান কুড এগুলা কিছু দেখতে পাও, দেখো পুরা গল্পের মধ্যে কিন্তু আমাদের ক্যান কুড এরকম কোনো কিছুই নেই। আচ্ছা কোনো কিছু যদি আমার, সরি দুঃখিত ভুল বলেছি, এই গল্পের মধ্যে আমি দেখবো যে এখানে কোনো ওয়াজ ওয়ার মানে অতীত নির্দেশক কিছু আছে কিনা। দেখো অতীত নির্দেশক কিছু এই লাইনের মধ্যে নেই, কারণ এটা হচ্ছে কি, এটা আমাদের টিচিং সম্পর্কে বলেছে, এটা একটা গল্প বর্তমানের কাহিনী। তাহলে বর্তমানের কাহিনী হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা কি যুক্ত করব, এস বা ইএস। এখন আমার প্রশ্ন হচ্ছে বলো তো টিচার সাথে এস যুক্ত হবে না ইএস যুক্ত হবে, দেখি কে পারো। ইউ আর রাইট, এর সাথে যুক্ত হবে ইএস। কারণ কি, আমরা জানি যে শব্দের শেষে যদি কি কি থাকে বলতো, শব্দের শেষে যদি আমাদের থাকে এস, এস এস, সিএইচ, সিএইচ, এক্স, জেড, ও, তাইলে আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারও হয়ে থাকে তবে আমাকে কি দিতে হবে, ইএস যুক্ত করতে হবে, অন্যথায় আমি এস যুক্ত করতাম। আচ্ছা এরপরেরটাই চলে যাও। দেখো এখানে কি বলছে, গিভ, গিভের আগে দেখো, গিভের আগে সাবজেক্ট আছে না, কি আছে, আছে আমাদের উইথে ভিউ টু, এটা একটা প্রিপজিশন। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে এখানে দিব আমি গিভিং। আচ্ছা এরপরে নাম্বার ডি, নাম্বার ডি তে একটু লক্ষ্য করো, এটা কি আছে, এটা একটা ভার্ব, ভার্বের আগে কি সাবজেক্ট আছে না, সাবজেক্ট না থাকলে কি আছে, প্রিপজিশন আছে। তাহলে আমি কি যুক্ত করব, ভার্বের সাথে
আইএনজি। আচ্ছা, চলো এরপরেরটা দেখি। দেখো, ভার্বের আগে কি সাবজেক্ট আছে? না, কি আছে? ক্যান আছে। আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো কি মডাল ভার্ব। মডাল ভার্ব থাকলে এরপরে আমার কি হবে? যা আছে তাই, অর্থাৎ এখানে আমার যা আছে তাই, অর্থাৎ এন লাইটেন আছে, এন লাইটেনই হবে, এন লাইটেনই হবে। এরপরে দেখো, এরপরে আমার কি দেওয়া আছে? লার্ন। এখন লক্ষ্য করো, লার্নের আগে কি আছে? সাবজেক্ট তো ভাই আছে। সাবজেক্ট কি মানুষ? হ্যাঁ, সাবজেক্ট মানুষ, তাহলে প্যাসিভ অর্থ কোনো চান্সই নাই। তাহলে আমার কি হবে? এখন আমি খুঁজবো জাস্ট, জাস্ট না অলরেডি, এরকম কোনো কিছু আছে কি? না, ওগুলাও নাই। তার মানে আমার কি হবে? আমাদের যেহেতু গল্পটা বর্তমানের, তাহলে সেখানে আমাকে দিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখন সাবজেক্টটা দেখি, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল বলো তো? দেখি কে বলতে পারো। দেখো তো সাবজেক্টে কি আছে? এস আছে। তাহলে এস থাকলে আমার যদি কোনো সাবজেক্টে এস থাকে তা দ্বারা কি বোঝায়? প্লুরাল বোঝায়, তাই না? তাহলে দেখো স্টুডেন্টস, স্টুডেন্টস বলতে কি হবে বলো তো? প্লুরাল হবে। তাহলে প্লুরাল হলে কি থার্ড পারসন সিঙ্গুলার রুল যাবে? না, প্লুরাল হলে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। এল এল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, দাঁড়াও একটু দাঁড়াও, একটা প্রশ্ন তোমাদের এখান থেকে করে দিয়ে যাই। যেমন দেখো, আচ্ছা, যেমন যদি বলি পলিটিক্স, পলিটিক্স, আচ্ছা তোমরা আমাকে কে বলতে পারবা এই যে সাবজেক্টটা, এটা সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা, এস দেখে অনেকেই মনে হবে যে এটা কি, এস দেখে মনে হবে এটা প্লুরাল, কিন্তু না ভাই, পলিটিক্স বানানি হচ্ছে এমন। তাহলে যেই জিনিসটার বানানি এরকম, সেটা দ্বারা তোমরা ভেবো না এটা কি প্লুরাল। পলিটিক্স বলতে রাজনীতিকে বোঝায়, এবং রাজনীতি হচ্ছে কি একটা সিঙ্গুলার জিনিস। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, পিপল, বলতো এই যে পিপল, পিপল বলতে কি এটা সিঙ্গুলার না প্লুরাল? ভাই পিপল প্লুরাল, কারণ কি পিপলের দ্বারা আমাদের অনেকগুলা মানুষকে বোঝায়। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা একটু সলভ করি। দেখি এখানে কি বলেছি, এখানে বলেছি ইনস্ট্রাক্ট। এখন দেখো, শূন্যস্থানের আগে কি আছে? সাবজেক্ট আছে। হ্যাঁ, সাবজেক্টে কি? টিচার্স, তাদের শিক্ষকেরা, তাই না? বলো শিক্ষকেরা কি করে? দেখো, দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসনস নাও। দেখো নাও তো আছে, আমরা গল্প বর্তমানের, তাইলেও আমরা জানি ভি1 হবে, আর নাও হলেও কি হবে? ভি1ই হবে। অ্যাজ দেয়ার টিচার্স, আচ্ছা অ্যাজ দেয়ার টিচার কি হবে এখানে? তাহলে যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, তাহলে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। ওকে, এরপরে দেখি কি আছে। দেখো নো, নোর আগে কি সাবজেক্ট আছে? হ্যাঁ, সাবজেক্ট আছে। সাবজেক্ট কি? দে। দে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল পরে কি আমার এস বাই এস যুক্ত হওয়ার চান্স আছে? নেই। আগে একটু লক্ষ্য করো, এখানে কি আমাদের ওই জাস্ট জাস্ট নাও আবার আছে নাকি? না, জাস্ট জাস্ট নাও নাই, নাও এডেস আছে, অর্থাৎ বর্তমানের কথাই বলতেছে। তাহলে যা আছে তাই, তাহলে এখানে হবে আমাদের নো। আচ্ছা আসো, এরপরে দেখো, এরপরে কি আছে? এরপরে দেখো আমাকে কি বলছে, এরপরে বলছে দে আর নট, দে আর নট, দে আর নট ড্যাশ পে। আচ্ছা দেখো, লক্ষ্য করো, এখানে আমার একটু জানার জিনিস আছে। সেটি হচ্ছে এই যে যে পে, ঠিক আছে, এই যে পের আগে আমাকে কি দেওয়া আছে? লক্ষ্য করো, পের আগে আমাকে দেওয়া আছে আর, কি দেওয়া আছে? আর দেওয়া আছে। এখন লক্ষ্য করো, আর দেওয়া থাকলে কি আমি এখানে প্যাসিভ করে দিব? লক্ষ্য করো, পে, দেখো পে, সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে দে। দে মানে কি? তারা। তারা কি? মানুষ। তাহলে মানুষ তো পে করার ক্ষমতা রাখেই রাখে। তাহলে আমার যদি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ আর আসে, এবং এটা যদি সাবজেক্ট যদি মানুষ হয়, তাহলে এর সাথে যুক্ত করতে হবে আইএনজি। কি যুক্ত করতে হবে? আইএনজি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদের প্যাসিভ হবে না, কারণ মানুষের পরে প্যাসিভ হওয়ার চান্স নাই। ওকে, এর পরেরটা কি আছে একটু লক্ষ্য করি। দেখো ফেল আছে, ফেল। আচ্ছা, ফেল। আচ্ছা, ফেলের আগে কি আছে? দেখো দে আছে, কিন্তু কিন্তু দের আগে আমার একটা সমস্যা আছে। দেখো কি আছে? লেস্ট আছে, লেস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা রুল আছে, কি যে লেস্ট থাকলে সাবজেক্টের পরে অবশ্যই শুড দিতে হয়। কি দিতে হয়? শুড দিতে হয়। এটা তোমাদের যদি কমপ্লিটিং সেন্টেন্স না জেনে থাকো, তাহলে তোমরা এটা পারবা না। হ্যাঁ, কমপ্লিট সেন্টেন্স আমরা জানি লেস্টের পরে সাবজেক্টের পরে অবশ্যই একটা শুড দিতে হয়, আর শুডের পরে সবসময় ভার্বে ভি1। তাহলে এখানে হবে শুড ফেল। আচ্ছা, তারপরে দেখো এরপরে কি বলছে। আচ্ছা, এরপর আমাকে বলছে ইফ দে ফেল টু সিকিউর, এই যে এই লাইনটা, হ্যাঁ, ইফ দে ফেল টু সিকিউর গুড মার্কস, মানে যদি তারা কি করে? ভালো মার্ক পাইতে ব্যর্থ হয়। কি বললাম কথাটা? যদি তারা ভালো মার্ক পেতে, ইফ দে ফেল টু সিকিউর গুড মার্কস, যদি তারা ভালো মার্ক পেতে ব্যর্থ হয়, দেয়ার ফিউচার লাইফ ড্যাশ বি
আনসার্টেন। আচ্ছা দেখো, তাহলে কি বলছে, তাহলে আমার ইফ দে ফেল টু সিকিউর, তাহলে ফেলের আগে কি আছে, দে, সাবজেক্ট মানুষ, তাহলে কি প্লুরাল, কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই। থার্ড পারসন সিঙ্গুলার না হইলে গল্প যদি বর্তমানের হয় কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এরপর দেখো, এইটাও আমার কমপ্লিটিং সেন্টেন্সের রুল কিন্তু, হ্যাঁ, ইফ লেস্ট এগুলো কমপ্লিটিং সেন্টেন্সের রুল। দেখো, ইফ এর প্রথম অংশ যদি বর্তমানের হয়, কখনকার হয়, বর্তমানের হয়, তাহলে পরের অংশে ক্যান অথবা কুড দিতে হয়। কি দিতে হয়? ক্যান অথবা কুড। ইফ এর প্রথম অংশ যদি অতীতকালের হয়, পাস্ট ইনডিফিনিটের হয়, তাহলে পরের অংশে দিতে হয় কুড অথবা শুড। যাই হোক, কমপ্লিটিং সেন্টেন্স অন্য একদিন নিব, তখন এই রুলগুলো ভালো মতো বুঝিয়ে দিব। কেউ মনে করবে না যে এটা রাইট ফর্ম রুল দেখে তুমি পারতেছো না, হতাশ হবে না, এটা কমপ্লিটিং সেন্টেন্সের রুল এখানে খাটবে। তাহলে দেখো, যেহেতু এখানে ইফ এর প্রথম অংশে প্রেজেন্ট আছে, এখানে আমাকে ক্যান অথবা কুড, সরি, ক্যান অথবা উইল আনতে হবে, ঠিক আছে। দেয়ার ফিউচার লাইফ, আচ্ছা, আম, আচ্ছা এখানে হবে হচ্ছে ক্যান বি, অথবা উইল বি, ঠিক আছে। তাহলে কি হতে পারবে, তাদের ফিউচার লাইফটা ক্যান বি অথবা উইল বি আনসার্টেন, একটা আনসার্টেনিটির মধ্যে কি হয়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমি কি বলছে, লক্ষ্য করো, ফলো। কি বলছে? ফলো। দেখো, এটাও আমাদের, এটা হচ্ছে আমাদের ইউজ অফ ফ্রেজের রুল, হ্যাঁ। ইউজ অফ ফ্রেজে আমাদের কি থাকে, হ্যাড বেটার থাকে। আচ্ছা দেখো, হ্যাড বেটার আর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, আমরা পড়ছিলাম না, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু ইউজ অফ ফ্রেজে। আচ্ছা, হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের ভি ওয়ান, অর্থাৎ যা আছে তাই। আচ্ছা, ফলো হবে এখানে, ঠিক আছে, ফলো। এমনিতেও তোমরা দেখো যে এটা আমাদের বর্তমানের গল্প, কিছু না বুঝলে আমরা কি করতাম, ভার্বের ভি ওয়ানে দিতাম, আর সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে আমরা ভি ওয়ানে দিতাম, এমনিও কিন্তু হয়, ঠিক আছে। তারপরে দেখো, এরপরে শূন্যস্থান আগে কি বলছে, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু কি একটা প্রিপজিশন, তাহলে এখানে কি হবে, সাকসিডিং, অর্থাৎ আইএনজি যুক্ত হবে, সাকসিডিং, সাক, এস ইউ সি, সাকসিড, আইএনজি, সাকসিডিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। এটাও অনেক বড় হয়ে গেছে, আসলে অনেক বড় একটা টপিক, তো এত সহজে আসলে পড়ানো যায় না। আচ্ছা, তাহলে বাচ্চারা, আজকের মতো তোমরা এখানেই ভালো থাকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো টেকনিক নিয়ে। আল্লাহ হাফেজ।